যে মহাসাগর সম্পর্কে। পৃথিবীতে কটি মহাসাগর আছে? তাহলে পৃথিবীতে প্রায় 5টি মহাসাগর আছে। এবার আমরা জানবো যে সবথেকে বড় মহাসাগর কোনটি, সবথেকে ছোট মহাসাগর কোনটি। কিন্তু মহাসাগর যখনই বলি আমরা তখনই বলি প্রশান্ত মহাসাগর সব থেকে বড়। কিন্তু সব থেকে যদি বড় হলো তো এই সাইডে কিছু অর্ধেক, এই সাইডে কিছু অর্ধেক, কেন? তাহলে আমরা বুঝবো এবার। যদি প্রশান্ত মহাসাগর সব থেকে বড় হয় তাহলে যেমন এটা হচ্ছে আমার হাত, এটা আমার পুরো কি একটা গোল করলাম আমি, এটা আমি গোল করার পর যদি এটাকে যদি আমি চিরি তাহলে বা মানে কাটি, তাহলে যদি আমার নখটাকে যদি মনে করি আমি প্রশান্ত মহাসাগর, তো আস্তে 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 তখন কি হবে, এমনি করে যখনই ভাঁজটা খুলবো যখনই আমি, তো কিছু নখ এদিকে চলে আসবে, কিছু নখ ওদিকে চলে যাবে। সেরকমই যখনই ভূগোলকে মানে যখনই গ্লোবের মধ্যে তো পড়া যায় না, যখনই কাটা হয়েছে যখনই, তখনই প্রশান্ত মহাসাগর কিছু এই সাইডে চলে গেছে, কিছু এই সাইডে চলে গেছে। প্রশান্ত মহাসাগর সব থেকে বড় মহাসাগর। 1 নম্বরে কি আসে? প্রশান্ত মহাসাগর। একে প্যাসিফিক, ইংলিশে একে প্যাসিফিক ওশিয়ান বলে। 1 নম্বরে কি আসে তাহলে? 1 নম্বরে আসে প্যাসিফিক ওশিয়ান বা প্রশান্ত মহাসাগর। 2 নম্বরে আসে আটলান্টিক মহাসাগর, এস আকৃতির আটলান্টিক মহাসাগর। এস আকৃতির আটলান্টিক মহাসাগর হচ্ছে দ্বিতীয় মানে পৃথিবীর দ্বিতীয় 2 নম্বরতম মহাসাগর। একে বাংলা ইংরেজি একই বলে, নাম বলে একে আটলান্টিক মহাসাগর। তাহলে 1 নম্বরে আসে প্রশান্ত মহাসাগর, 2 নম্বরে আটলান্টিক মহাসাগর। এবার 3 নম্বরে কি আসবে? 3 নম্বরে আসে আমাদের ভারত মহাসাগর। এটা হচ্ছে ভারত মহাসাগরের একমাত্র মানে মহাসাগর, সেটা ভারতের নামকরণ অনুযায়ী নাম হয়েছে ভারত মহাসাগর। তাহলে ভারত মহাসাগর আমরা দেখছি এটা হচ্ছে অর্ধেক মানে আধা মহাসাগর বলা হয় কাকে? ভারত মহাসাগরকে। তো কেন আধা বলা হয়? আধা বলার কারণ হচ্ছে যখনই মানে এই মহাসাগর কি হবে, এই দিক থেকে ওই পার মানে এক পার থেকে আর এক পার চলে গেছে। যেমন প্রশান্ত মহাসাগর কি হয়েছে, এক পার থেকে মানে উত্তর থেকে দক্ষিণ চলে গেছে। আটলান্টিক মহাসাগর যেরকম উত্তর থেকে দক্ষিণ চলে গেছে, কিন্তু ভারত কি আছে দক্ষিণ থেকে কিন্তু আর উত্তরে যেতে পারেনি। দক্ষিণে পারে উত্তরে যেতে গেলে কি আছে, ভারত আছে, চায়না আছে, রাশিয়া, বড় বড় দেশ পড়ে গেছে। তাহলে একমাত্র অর্ধেক মহাসাগর হচ্ছে ভারত মহাসাগর। তাহলে 3 নম্বরে, 1 নম্বরে আসে প্রশান্ত মহাসাগর, 2 নম্বরে আসে আটলান্টিক মহাসাগর, 3 নম্বরে আসে হচ্ছে ভারত মহাসাগর। ভারত মহাসাগর একটা হচ্ছে ভারতের নাম অনুযায়ী একমাত্র মহাসাগর ভারত মহাসাগর হয়েছে। 4 নম্বরে আসে যে দক্ষিণ মহাসাগর। এটা কি হচ্ছে? দক্ষিণ মহাসাগর। এটা হচ্ছে দক্ষিণ মহাসাগর। তাহলে সব থেকে নিচে কি আছে? দক্ষিণ মহাসাগর। একে ইংলিশে বলা হয় আন্টার্কটিক মহাসাগর। কি বলা হয়? আন্টার্কটিক মহাসাগর। আন্টার্কটিক মহাসাগর, আন্টার্কটিক মহাসাগরে বরফ জমে থাকে, মানে খুব বেশি মানে এরকম যে মানে এই প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগরের মতন মানে জল এত মানে থাকে সেরকম না, মানে এখানটায় আটলান্টিক মহাসাগরে বরফ জমে থাকে। এবং উপরে আসে উত্তর মহাসাগর। কি বলি আমরা? উত্তর মহাসাগর। উত্তর মহাসাগরকে ইংলিশে বলি আমরা যে আন্টার্কটিক মহাসাগর। কি বলবো আমরা? আন্টার্কটিক মহাসাগর। তো দক্ষিণ মহাসাগরকে বলবো আমরা যে দক্ষিণ মহাসাগরকে বলবো আমরা আন্টার্কটিক মহাসাগর। দক্ষিণ মহাসাগর, আন্টার্কটিক মহাসাগর, এই মহাসাগরে কি থাকে? বরফ জমে থাকে। তারপরে আছে উত্তর মহাসাগর। উত্তর মহাসাগরকে বলবো আমরা যে হচ্ছে আর্কটিক মহাসাগর। সব থেকে ছোট মহাসাগর কোনটি? আর্কটিক মহাসাগরেও বরফ জমে থাকে। হচ্ছে আন্টার্কটিক, আর্কটিকেও বরফ জমে থাকে, আন্টার্কটিকেও বরফ জমে থাকে। একে বলা হয় সুমেরু মহাসাগর, একে বলা হয় কুমেরু মহাসাগর, একেও বলা হয় উত্তর মহাসাগর, একেও বলা হয় দক্ষিণ মহাসাগর। মানে এর অনেকগুলো আমরা নাম দিয়ে দিয়েছি। তাহলে ইংলিশে কি বলবো আমরা? আর্কটিক মহাসাগর, আর নিচে বলবো আমরা আন্টার্কটিক মহাসাগর। এবার বাংলায় অনেকগুলো নাম আছে। এক হচ্ছে উপরটা আছে উত্তর মহাসাগর, নিচেটা আছে দক্ষিণ মহাসাগর। আবার যদি বলি আমরা, উপরটা আছে সুমেরু মহাসাগর, নিচেটা আছে কুমেরু মহাসাগর। তাহলে আমরা সব থেকে বড় মহাসাগর কোনটি? সব থেকে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। সব থেকে ছোট মহাসাগর হচ্ছে উত্তর মহাসাগর, আর্কটিক মহাসাগর বা সুমেরু মহাসাগর। আর সব থেকে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর। কোন মহাসাগর 2 দিকে ভাগ হয়েছে?
প্রশান্ত মহাসাগর। তাহলে আমরা 5টা নাম জানলাম। এক হচ্ছে সবথেকে বড় হচ্ছে প্রশান্ত মহাসাগর, 2 নম্বরে আসে আটলান্টিক মহাসাগর, 3 নম্বরে আসে ভারত মহাসাগর, 4 নম্বরে আসে দক্ষিণ মহাসাগর, 5 নম্বরে আসে উত্তর মহাসাগর। এবার আমরা কিন্তু বইয়ে পড়েছি ছোটো থেকে 7টা মহাসাগর, তাহলে বাকি 2টা গেল কোথায়? কিন্তু প্রশান্ত মহাসাগর যে এত বড়, এই সাইডেও এত বড়, এই সাইডেও এত বড়, তাহলে এত বড় হওয়ার কারণে বা আটলান্টিক মহাসাগর এস আকৃতির আটলান্টিক মহাসাগর এত বড় হওয়ার কারণে যদি কোনো জাহাজ নাবিক বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু তেল খারাপ হয়ে যায়, তো দাঁড়াতে পারে, তখন কি বলবে? ফোনে বলবে আমি আটলান্টিক মহাসাগরে দাঁড়ায় আছি। কোন জায়গায় আছে লোকেশন তো বলতে হবে। তাই জন্য আমরা নিজের সুবিধার জন্য অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিয়েছি প্রশান্ত মহাসাগরকে আর আটলান্টিক মহাসাগরকে। উপরটা বলছি আমরা উত্তর আটলান্টিক মহাসাগর, নিচেটা বলছি আমরা দক্ষিণ আটলান্টিক মহাসাগর। ঠিক একই রকমই উপরটা বলছে উত্তর প্রশান্ত মহাসাগর, নিচেটা বলছি আমরা দক্ষিণ প্রশান্ত মহাসাগর। এই সাইডেও ঠিক, উপরটা বলছি আমরা উত্তর প্রশান্ত মহাসাগর, নিচেটা বলছি আমরা দক্ষিণ প্রশান্ত মহাসাগর। তাহলে বুঝতে পারলাম 7টা মহাসাগর। তাহলে 7টা মহাসাগরের নাম কী হয়েছে? প্রথম হচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগর, দক্ষিণ প্রশান্ত মহাসাগর, উত্তর আটলান্টিক মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর। 4টে হলো। 5 নম্বরে আসে কি? ভারত মহাসাগর। 6 নম্বরে আসে দক্ষিণ মহাসাগর। 7 নম্বরে আসে উত্তর মহাসাগর। তাহলে আমরা বুঝতে পারলাম। কিন্তু নম্বরও যদি বড় থেকে ছোট যদি সাজা হয়, তাহলে 1 নম্বরে আসবে প্রশান্ত মহাসাগর, 2 নম্বরে আসবে আটলান্টিক মহাসাগর, 3 নম্বরে আসবে ভারত মহাসাগর, 4 নম্বরে আসবে দক্ষিণ মহাসাগর, 5 নম্বরে আসবে উত্তর মহাসাগর। সব থেকে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর, সব থেকে ছোট মহাসাগর হচ্ছে উত্তর মহাসাগর। তাহলে বুঝতে পারলাম, তাহলে কোন মহাসাগরের সম্পর্কে একটু আমরা জানতে পারলাম।